আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই পর্বটি দেখছেন, প্রত্যেকের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আপনারা যারা আমার এই পর্বগুলো দেখেন তারা প্রত্যেকেই জানেন যে আমি যে কোনো একটা বিষয় নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করি। সেই ধারাবাহিক আলোচনার আজকের পর্বে থাকছে কতটুকু সম্পত্তি থাকলে কত টাকা খাজনা আদায় করতে হবে, কিভাবে খাজনা আদায় করতে হবে, এই বিষয়ে আজকের পর্বটি তৈরি করছি। আশা করি আপনারা যদি এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে খাজনা আদায় সম্পর্কে আপনাদের মাথায় একটি প্রাথমিক ধারণা আসবে। অনেক সময় আমরা খাজনা আদায় করতে গিয়ে কিছু দালাল চক্রের লোকের খপ্পরে পড়ে অনেক বেশি টাকা আমাদের পরিশোধ করতে হয়, শুধু বেসিক বিষয়গুলো জানা না থাকার কারণে। তো আজকের পর্বটি আপনারা আশা করি খেয়াল করে শুনবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তাহলেই খাজনা আদায় সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তো চলুন জেনে নেওয়া যাক কতটুকু সম্পত্তিতে কত টাকা খাজনা আদায় করতে হবে। এই খাজনাটা আবার অঞ্চল ভেদে তারতম্য হতে পারে। যেমন শিল্প অঞ্চলের জন্য খাজনা একরকম, আবাসিক এলাকার জন্য খাজনা একরকম, শহর এলাকা থেকে পুরো এলাকায় আবার খাজনা একরকম হতে পারে, এবং শুধু আপনার থানা এলাকায় খাজনা আরেক রকম হতে পারে। বিষয় নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব, আপনারা একটু ধৈর্য সহকারে শুনুন, যেহেতু বিষয়টা গুরুত্বপূর্ণ, ভিডিওটা একটু বড় হতে পারে। তো চলুন শুরু করি। প্রথমত বলা হয়েছে 1383 বঙ্গাব্দতে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, গাজীপুর জেলার কিছু কিছু অংশের জন্য শিল্প অঞ্চলের জন্য খাজনা 500 টাকা এবং আবাসিক অঞ্চলের জন্য খাজনা 100 টাকা নির্ধারণ করা হয়েছে। উপরে বর্ণিত এলাকাগুলো ছাড়া শিল্প অঞ্চলের জন্য 100 টাকা এবং আবাসিক অঞ্চলের জন্য 50 টাকা হারে খাজনা আদায়ের কথা বলা হয়েছে। 1389 সালে বলা হয়েছে যে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও নারায়ণগঞ্জ জেলার কিছু অংশের জন্য শতাংশ প্রতি, শিল্প অঞ্চলের জন্য শতাংশ প্রতি খাজনা আদায় করার কথা বলা হয়েছে 60 টাকা এবং আবাসিক অঞ্চলের জন্য 12 টাকা। অন্যান্য জেলা সদরের পৌর এলাকাতে শিল্প অঞ্চলের জন্য 10 টাকা এবং আবাসিক অঞ্চলের জন্য 4 টাকা হারে খাজনা আদায়ের কথা বলা হয়েছে। উল্লেখিত এলাকা ছাড়া অন্যান্য এলাকার জন্য শিল্প অঞ্চলে শতাংশ প্রতি খাজনা আদায়ের কথা বলা হয়েছে 8 টাকা এবং আবাসিক অঞ্চলের জন্য খাজনা আদায়ের কথা বলা হয়েছে 3 টাকা। 1392 বঙ্গাব্দে খাজনা আদায়ের প্রসঙ্গে বলা হয়েছে যে ঢাকা, চট্টগ্রাম, খুলনা এলাকা শিল্প এলাকার জন্য শতাংশ প্রতি খাজনা আদায়ের কথা বলা হয়েছে 100 টাকা এবং আবাসিক অঞ্চলে খাজনা আদায় প্রসঙ্গে শতাংশ প্রতি বলা হয়েছে 20 টাকা। অন্যান্য জেলা সদর এলাকার জন্য শিল্প অঞ্চলের জন্য শতাংশ প্রতি 15 টাকা, আবাসিক অঞ্চলের জন্য 5 টাকা হারে খাজনা আদায়ের কথা বলা হয়েছে। উল্লিখিত এলাকার ছাড়া অন্যান্য এলাকাতে শিল্প অঞ্চলের জন্য শতাংশ প্রতি 15 টাকা এবং আবাসিক অঞ্চলের জন্য শতাংশ প্রতি 5 টাকা হারে খাজনা আদায় করতে হবে। 1401 বঙ্গাব্দে খাজনা আদায় প্রসঙ্গে বলা হয়েছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, নারায়ণগঞ্জের কিছু এলাকার জন্য শতাংশ প্রতি খাজনা আদায়ের কথা বলা হয়েছে 125 টাকা এবং আবাসিক অঞ্চলে শতাংশ প্রতি খাজনা আদায়ের কথা বলা হয়েছে 12 টাকা। অপর জেলা সদরের পৌর এলাকার জন্য শতাংশ প্রতি 22 টাকা এবং আবাসিক অঞ্চলের জন্য 5 টাকা 50 পয়সা হারে খাজনা আদায়ের কথা বলা হয়েছে। উল্লেখিত এলাকা ছাড়া অন্যান্য এলাকার জন্য শিল্প অঞ্চলের জন্য শতাংশ প্রতি 1.7 পয়সা এবং আবাসিক অঞ্চলের জন্য 5.25 পয়সা হারে খাজনা আদায় করতে হবে। 1402 বঙ্গাব্দ সম্পর্কে খাজনা আদায় সম্পর্কে বলা হয়েছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, গাজীপুর জেলার কিছু অংশের শিল্প অঞ্চলের জন্য শতাংশ প্রতি 125 টাকা এবং আবাসিক অঞ্চলের জন্য 22 টাকা হারে খাজনা প্রদান করতে হবে। অপর জেলা সদরের পৌর এলাকার জন্য শিল্প অঞ্চলের জন্য শতাংশ প্রতি 17 টাকা এবং আবাসিক অঞ্চলের জন্য 5 টাকা। জেলা সদরের বাইরের অপর পৌর এলাকার জন্য শতাংশ প্রতি 17 টাকা এবং আবাসিক অঞ্চলের জন্য 6 টাকা হারে খাজনা আদায় করতে হবে। পৌর এলাকা ঘোষণার বাইরের এলাকাগুলোর জন্য শিল্প অঞ্চলের জন্য শতাংশ প্রতি 15 টাকা এবং আবাসিক অঞ্চলের জন্য 5 টাকা হারে খাজনা প্রদান করতে হবে। শিল্প বাণিজ্যিক এলাকার যে পরিমাণ সম্পত্তি শিল্প বাণিজ্যিক এলাকার কাজের জন্য ব্যবহৃত হয় ওই সম্পত্তিটিকেই খাজনা আদায় করতে হবে এবং আবাসিক কাজে ব্যবহৃত সম্পত্তি আবাসিক হারে খাজনা প্রদান করতে হবে। অব্যবহৃত কৃষি জমির খাজনা কৃষি জমির হারে শতাংশ প্রতি শতাংশে 1 টাকা খাজনা আদায় করতে হবে। খাজনা আদায়ের সিদ্ধান্ত 1402 বঙ্গাব্দের সকল শিল্প অঞ্চলের খাজনা বাণিজ্যিক এলাকার হারে আদায় করতে হবে। তো এই ছিল আজকে আলোচনা। বিভাগীয় শহরগুলোতে জেলা শহরের শিল্প অঞ্চলের জন্য খাজনা কত, আবাসিক অঞ্চলের জন্য খাজনা কত এবং পৌর এলাকার শিল্প অঞ্চলের জন্য খাজনা কত এবং আবাসিক অঞ্চলের জন্য শতাংশ প্রতি খাজনা কত। পৌর এলাকার বাইরে যে সম্পত্তিগুলো আছে সেই সম্পত্তির বাণিজ্যিক সম্পত্তি
যদি থাকে তার জন্য খাজনা কত, এবং আবাসিক সম্পত্তির জন্য খাজনা কত, এবং কোন কোন সম্পত্তি বাণিজ্যিক সম্পত্তির আওতায় পড়ে এবং কোন কোন সম্পত্তি আবাসিক আবাসিক এলাকার আওতায় পড়ে সেই সম্পর্কে আলোচনা করার চেষ্টা করলাম। আশা করি আপনারা এই খাজনা কত টাকার, কোন শ্রেণীর জমির কত টাকা খাজনা আদায় করতে হবে আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনারা কোনো বিষয়ে বুঝতে না পারেন তাহলে মেসেজ দিয়ে বা মেসেঞ্জারের মাধ্যমে আমার কাছে প্রশ্ন রাখতে পারেন, আমি সেই বিষয়ে জানানোর চেষ্টা করব। তো আজকের জন্য এই পর্যন্ত। পুনরায় আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে শেষ করতে চাচ্ছি। আপনারা সকলেই ভালো থাকবেন এই প্রত্যাশায় আমি অ্যাডভোকেট লোকমান হোসেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বর্তমান শরীয়তপুর জেলা ও দায়রা জজে প্র্যাকটিস করছি। আল্লাহ হাফেজ।